সাহারি বা ইফতারে যদি চিকেনের এরকম একটা রেসিপি হয় তাহলে তো দুইটার সময় একদমই জমে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ ফাহিম নাইফস ডায়েরি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি নর্মালি রান্নাবান্নার অনেক ভিডিও দিলেও কখনো রেসিপি আকার দেয়া হয় নাই। এমনিতেই ভিডিওর সাথে অন্যান্য ভয়েস দিতাম, কথা বলতাম, কিন্তু এই প্রথমবার কোনো ভিডিও আমি রেসিপি আকারে দিব। আশা করি আপুরা ভাইয়ারা সবাই ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন এবং জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই পারে আমাদের কাজ করার উৎসাহটা আরও বাড়িয়ে দিতে। এখানে আমি 3 পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এটা শিলপাটার উপর নিয়ে ভালো করে থেতলে নিব, হাড্ডি সহ থেতলে নিব যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। আমার মাংসটা থেতলে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি আরেকটু ধুয়ে নিব। আর এই যে আমার মাংসটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর জন্য একটা মশলা রেডি করব। মশলা রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ, কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি। আর এরপর নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন, আদা কুচি, আর এরপরে নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখন আমি সব মশলাটা একসাথে বেটে নিব। মশলাটা একদম ফিনিশ করে বাটতে হবে না, একটু একটু আদা বাটা করে রাখলে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আর এই যে আমি মশলাটা সুন্দর করে বেটে নিচ্ছি। ইনস্ট্যান্ট মশলা বেটে রান্না করলে এমনিতেও যে কোনো রান্নাই খেতে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, জানি না সবার কাছে ভালো লাগে কি না, তবে ইনস্ট্যান্ট মশলা বেটে রান্না করলে যে কোনো রান্না আমার কাছে খেতে ভালো লাগে, আর আমি এটা সবসময়ই করি। আর এই যে এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এটা আমি একদম ফিনিশ করে বাটি নাই, একটু আদা বাটা করে রাখি। আমি জানি আমার আপুরা অনেক ভালো ভালো রেসিপি জানে, তারপর আমি প্রথম একটা রেসিপি শেয়ার করলাম, অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর এই যে আমার মশলাটা হয়ে গেছে, আর এখানে আমি চিকেন 3 পিসও নিয়ে নিলাম। আর মশলাটার সাথে চিকেনটা আমি পাটার উপরে ম্যারিনেট করব। আর এই মশলার সাথে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর এরপর দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলাটা আমি নিজেই করেছি। আর এরপর দিয়ে দিলাম সামান্য তেল। মরিচের গুঁড়ো দেয়নি, কারণ কাঁচা মরিচ দিয়েছি, এরপর আর মরিচের গুঁড়ো দেওয়ার দরকার নাই। এখন সব মশলা আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব। আর এই মশলাটা মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো। আপনারা কেউ একবার ট্রাই করে দেখবেন, এত সুন্দর একটা স্মেল। এরপর আমি সম্পূর্ণ মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাংসের ভিতরে ভালো করে মাখিয়ে নেব যাতে মাংসের প্রত্যেকটা জায়গায় মশলাটা পৌঁছায়, তাহলে খেতে ভালো লাগবে সুন্দর করে। আর এই সময় মাখাতে না এত ভালো লাগে, এত সুন্দর একটা স্মেল আসে কি আর বলবো। মাংসটা মাখানো হয়ে গেছে মশলার সাথে, এখন এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। আর এরপর এই যে চলে আসলাম ভাজার জন্য। প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর এরপরে মাংস 3 পিস দিয়ে দিলাম। আর অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, না হলে মশলাটা সব পুড়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না। আর এরপরে বলি এই রেসিপিটা আমি কোথা থেকে শিখছি। এটা একান্ত আমার নিজের রেসিপি না, একটা আপুর ভিডিও দেখে রেসিপিটা আমার ভালো লাগছে। আমার হাজব্যান্ড সারাক্ষণ অফিসে বসেই থাকে, তার তেমন কোনো কাজ নাই, সে এরকম ভিডিও দেখে আর সেই ভিডিওগুলো আমাকে সেন্ড করে। আমি যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয় সেইটাই ট্রাই করি। আর আপুর এই রেসিপিটা আমার কাছে একটু সহজ মনে হয়েছে, আর একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেসিপিটা করা হয়েছে। অনেক সময় অনেক রেসিপি দেখি যেটা নামি দামি মশলা, অনেক অনেক মশলা, যেটা ঘরে সবসময় থাকেও না আর রেসিপিটা করাও হয় না। আর এই রেসিপিটা একদম সামান্য কিছু উপকরণ দিয়ে করা হয়েছে, যেটা আমার কাছে সহজ মনে হয়েছে। আর সব থেকে বড় কথা, যেখানে সহজ কাজ সেখানেই আমি। এটা আমি আরও অনেক ভিডিওতে বলছি আপনাদের, সহজে করতে যে কোনো কিছু আমার কাছে ভালো লাগে। আর এই যে মাংসটা আমি সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি, অবশ্যই মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, আবারও বললাম। আর এই যে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আর এইটা ভাজার সময় এত এত স্মেল ছড়াইছে, আপু ভিডিওতে বলছিল যে নিজের ঘর না আশেপাশের কয়েক ঘরে ছড়িয়ে যাবে ঘ্রাণটা। সত্যি এত সুন্দর একটা স্মেল আসছে কি আর বলবো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।